এমনভাবে দুনিয়াতে আমরা চলাচল করি, মনে হয় যে আমরা কখনো দুনিয়া ত্যাগ করব না। আবার কারো কারো চলাচলে মনে হয় যে আমি ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা না করলে যেন আল্লাহ তাআলা ঠেকা পড়বে। সেটা ভুল কথা। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি উভয় জগতের পালনকর্তা। আমরা কখনো কি এই আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করেছি? আল্লাহ তাআলা কিন্তু আলহামদু এই ইসিমটা দ্বারা আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি বান্দা আমার শুকরিয়া না করো, তোমাকে ব্যতীত আমার অগণিত মাখলুকাত আছে, অগণিত আমার বান্দা আছে যারা আমার শুকরিয়া করার জন্য প্রস্তুত। বান্দা, তুমি মনে করো না যে তুমি আমার শুকরিয়া না করলে আমার ঠেকা হবে বা আমার সমস্যা হবে। না বান্দা, তোমাকে আমি এই শুকরিয়ার নিয়ামতটা দিয়েছি যেন তুমি আমাকে খুশি করে তুমি আমার জান্নাতে প্রবেশ করতে পারো। সেই কারণে আমি তোমাকে এই সুযোগটা দিয়েছি। বান্দা, তুমি আমার এই আলহামদু এই শব্দটার মধ্যে তুমি লক্ষ্য করো, এই শব্দটাকে নিয়ে যদি তুমি বিশ্লেষণ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার রব কতটুকু পরাক্রমশালী, তোমার রব কতটুকু ক্ষমতাবান, তোমার রব কতটুকু তোমাকে রিজিক দেনেওয়ালা, তোমার রব কতটুকু তোমাকে পছন্দ করে, তোমার রব কতটুকু পছন্দ করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, তুমি সেটা বুঝতে পারবে। এখন তুমি তোমার রব থেকে গাফেল হয়েছ। এখনো সময় আছে বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই বাণীগুলো আমাদের কাছে কত কষ্ট মুজাহাদা করে পৌঁছে দিয়েছেন। যদি রাসূলের এই সিরাত গ্রন্থগুলোতে আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। চলুন আমরা পাশাপাশি আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ তাআলার পরিপূর্ণ নিয়ামতের অংশীদার হই। আল্লাহ তাআলার বাণীগুলো আমরা প্রচার প্রসার করি, ধারে ধারে গিয়ে আমরা প্রস্তুত হই।